ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখো, এত কষ্ট আর বৃষ্টি ভিজিয়া ভিজিয়া ও আল্লাহ কারা এখানে হাজির। আয় আল্লাহ, টাকার জন্য, খানার লোভে, চেয়ারের লোভে, ক্ষমতার লোভে এখানে আসে নাই রে আল্লাহ। আমার কলিজার কত যুবক, কত উলামায়ে কেরাম, কত ছাত্র মা বোনেরা কষ্ট করে করে ভিজিয়া ভিজিয়া আপনার দ্বীনের কথা শুনতেছে। আয় আল্লাহ, আপনার কি একটু মায়া হবে না? আমরা গুনাহগার, বৃষ্টির পানি দিয়ে যেমন ময়লা সাফ করেন, আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের গুনার ময়লা থেকে পবিত্র বানায় দেন। হেদায়েতের নূর আমাদের কলিজায় দান করেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরাম মুরব্বিদের কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি 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 ওয়াসাল্লাম। পড়েন না কেন সবাই? আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ولا علينا. اللهم حوالينا ولا علينا. اللهم حوالينا ولا علينا. اللهم حوالينا ولا علينا. اللهم حوالينا ولا علينا. اللهم صل على محمد وبارك وسلم। আমিন। আল্লাহ মাহফিল কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আমাদেরকেও হেদায়েতের দৌলত দান করেন। অনেক কষ্ট করে আসছেন, এই বৃষ্টিতে বয়ান করা বা শোনা করার মতো মন মানসিকতা বা পরিবেশ না। তারপর আপনারা যে কষ্টকে উপেক্ষা করছেন, দুনিয়ার জন্য না, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বতে। আল্লাহ এই মহব্বতকে কেন্দ্র করে দুনিয়া আখেরাতে আপনাদের আমাদের শান্তির ফয়সালা করেন। আমিন বললেন না? হেদায়েতের ফয়সালা করেন।
যেহেতু কষ্ট করে বসছেন, বৃষ্টিও আল্লাহর রহমত, আল্লাহর ফয়সালার উপরে বান্দার কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে যেভাবে রাখতে চান আমরা ওইভাবেই থাকতে চাই, রাজি। আল্লাহর বিরোধিতা করে কেন আগানো যাবে? অতএব আল্লাহ যেভাবে আমাদের উপরে খুশি আমরাও তার উপরে খুশি। আল্লাহ আমাদেরকে যদি কষ্ট দিয়া বৃষ্টি দিয়া রাজি থাকেন আমরাও রাজি। কি আমরা রাজি না? আল্লাহকে রাজি করতে পারলেই সব ফয়সালা কামিয়াব হয়ে যাবে। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনেরা তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যার বেশি ভালো চান তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন। তাহলে বৃষ্টি একটা আল্লাহর নেয়ামত, অন্যদিকে আবার মুসিবতও বটে। আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলছেন। আল্লাহর কাছে এতটুকু বলি, আল্লাহ এই পরীক্ষা আমাদেরকে কামিয়াবি দান করেন। আমরা দুর্বল, আবার শয়তান আমাদের পিছনে অসওয়াসা দেয়, জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। আল্লাহর রহমত ছাড়া পার পাওয়া, কামিয়াব হওয়া, সফল হওয়ার কোনো রাস্তা খোলা নাই। এই জন্য একটা দোয়া সবসময় আপনারা পারলে পড়বেন। আমরা অন্যায় থেকে, গুনাহ থেকে, শয়তানের ধোঁকা থেকে নিজেদের শক্তি দিয়ে বাঁচতে পারবো? কার দয়া লাগবে? এই জন্য সব সময় দোয়াটা পড়বেন, যেখানে থাকেন, হাঁটতে চলতে সব সময়। অর্থ কি? আল্লাহ তোমার দয়া থেকে, তোমার দয়ার দ্বারা আমরা গুনাহমুক্ত চাই, তোমার রহমের দ্বারা আমরা কি চাই? গুনাহ থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মারহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মারহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মারহামনি বিতারকিল মাআসি। ছোট দোয়া পড়বেন, অনেক বরকত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা তো পারেন। অফিল আখিরাতি অকিনা আযাবান, এটা তো পারেন, এটা পড়েন। এটা অনেক পাওয়ারফুল দোয়া, কোরআনের আয়াত, অনেক পাওয়ার। আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। কত সুন্দর দোয়া। দুনিয়ারও কল্যাণ চাই, আখিরাতেরও কল্যাণ চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। তো আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে মুসিবত দেন, এটাই নিয়ম। ভালোবাসার মানুষকেই পরীক্ষা করা হয়। আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন, এজন্য আমাদেরই পরীক্ষা করেন। আমরা দুর্বল, আমরা ধৈর্য ধরতে পারি না। দিল খুলে আমিন বলবেন। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, বুঝেননি? আমি যতটা দোয়া করতেছি দিল থেকে বলবেন। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। বৃষ্টি, যখন বৃষ্টি আসবে দোয়া করবেন, দোয়া কবুল হয়। আল্লাহ এই বৃষ্টি আমাদের জন্য রহমত হিসেবে কবুল করেন। দুনিয়াটাই মুসিবতের জায়গা, পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষার জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি বা দুনিয়ায় পাঠিয়েছি। তো আল্লাহ বলেন মুসিবতে তোমাদেরকে পড়তেই হবে, কারণ দুনিয়া পরীক্ষার হল। পরীক্ষা মানেই মুসিবত, পরীক্ষা মানে কি? মুসিবত।
আর এই মুসিবতে আমাদের সাহায্যের প্রয়োজন আছে না নাই? বলেন, আছে। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। সাহায্য আমরা চাওয়ার দরকার আছে না নাই? আমার মূল আলোচনা যে সাহায্য চাবো কেন এবং কার কাছে চাবো, কিভাবে চাবো। সাহায্য আমাদের কেন দরকার? দুনিয়াতে একজন মানুষ অন্যের সহযোগিতা ছাড়া চলার কোনো উপায় নাই। কেন? আমরা দুর্বল। আমরা কি দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনেও দুর্বল। দেখেন দুনিয়ার লাইনে দুর্বল কিভাবে। আমি হাফিজুর রহমান, কোরআন হাদিস পড়ে আলেম হয়েছি, ওয়াজ মাহফিল করি, কিন্তু আমি কতটা দুর্বল। একটা গরিব মানুষ আমাকে গাড়ি চালাইয়া যদি নিয়ে না আসে, সম্ভব না। কথা বুঝাইতে পারছি? এরপরে আমার ঘরে চাল ডালের প্রয়োজন হলে গরিবের কাছে যেতেই হবে। আমার পকেটের টাকা লই যদি বাহাদুরি করি কাউকে দিব না, তাহলে আমার না খাইয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। আমার টাকা গরিবকে দাও, গরিবও আমার টাকা নিয়ে চাল দিবে, ডাল দিবে, মাছ দিবে, গরুর গোশত দিবে। কারণ কেউ যদি টাকা নিয়ে গরম মেজাজ দেখায় কোনো ফকিরের কাছে যাব না, তাহলে কপালে মরণের আগে আর কোনো ইলিশ মাছ ঢুকবে না, গরুর গোশত আর খাওয়া। কারণ এই গোশত সুন্দরভাবে পরিপাটি করে আমাদের কাছে পৌঁছায় দেয়। এই কাজগুলো কারা করে আপনাদের এলাকায়? কসাই না? তো কসাই যারা, এদেরকে অনেকে খুব ছোট মনে করে। আমরা যে রুটি খাই, ভাত খাই, এই ভাতের চাল, রুটির গম বানায় আমাদের পর্যন্ত বাজারজাত করে, এরা গরিব না? সব কৃষক না? তাহলে দেখেন প্রত্যেকটা মানুষ হিসাবে গরিবের কাছেই দুর্বল। কি গরিব না খায় থাকলেও কোনো টেনশন নাই, কিন্তু বড় লোক না খায় থাকতে পারবে না, পাগল হয়ে যাবো জাগাত। তাহলে আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক থেকে কারো না কারো কাছে দুর্বল। কোনো মানুষ পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ নাই। কথা বুঝাইতে পারছি? আচ্ছা আসেন এবার মেধা। দেখেন আমরা কোরআন হাদিস পইরা যে লাইনে আসছি, আমাদের মধ্যেও ভাগ আছে। কি? যারা মুফতি সাহেব কোরআন হাদিস পড়ছে, এগো লাইন আলাদা, এরা ফতুয়া দিবে, ওই লাইন আর আমার না। দেখেন তো আমি তার কাছে দুর্বল না? মাসালাগত শরীয়তের ঝামেলা লাগছে, মুফতি সাহেব তাড়াতাড়ি ফতুয়া দেন, কিন্তু হে আবার বয়ানের লাইনে দুর্বল। আছে না নাই? এইভাবে ডাক্তার, আপনাদের এই মান্দা থানায় অনেক ডাক্তার আছে, এমবিবিএস, বহু ডাক্তার, 10, 12, 15, 20 জন, কিন্তু এক একজন এক এক লাইনে আগানো, আর এক লাইনে দুর্বল। কেউ নাক কান গলা, নাক কান, হ্যারে যদি কান আমার লিভারের সমস্যা, কয় এই বিষয়ে আমি দুর্বল। লিভারের ডাক্তার আলাদা, সেখানে যাও। তাহলে দুনিয়াতে আল্লাহ পাক এগুলো রাখছেন কেন? কয় যে একে অন্যের কাছে দুর্বল থাকো, সহযোগিতা করো, সামাজিকতা রক্ষা করে চলো, না হয় সমাজ টিকবে না, সমাজ টিকবে না। সামাজিক বন্ধনকে সুন্দর রাখার জন্য আল্লাহ কাউকে একটা গুণ দিছেন, আবার দুর্বলতাও রাখছেন। একটা গুণ আমার আছে, এটা আরেকজনের নাই, সে আমার কাছে দুর্বল। আবার আমার মধ্যে দুর্বলতা আছে, সেটা আরেকজনের কাছে নাই, সে আমার কাছে দুর্বল। আল্লাহ এভাবে সামাজিক বন্ধনকে সুন্দর রাখার জন্য সিস্টেম করেছেন। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? কার অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে? বলেন সবাই, যাবে না। এখন অন্যের সহযোগিতা যে নিব, বিশেষ করে এখানে আল্লাহ কি বুঝাইলেন? কয় দুনিয়াতে থাইকা জান্নাতের পথে তুমি আগাও। জান্নাত তোমার জন্য রিজার্ভ করে আমি দুনিয়ায় পাঠাইছি, সেই জান্নাতটার টিকিট নেওয়া লাগবে। এই বুকিং দেয় না? বুকিং, টিকিট বুকিং করে না? এই আমার এত নাম্বার একটা সিট বা 2টা সিট বাসে বুকিং দাও। কয় টাকা? কয় টাকা দিন ভরে। ও এমনি একটা টোকা দিয়ে রাখছে, টাইম দিয়ে দিছে 4 ঘন্টা, এর মধ্যে যদি আপনি ফাইনাল না দেন তো সিট বাদ। ফাইনাল কেমনে? কয় টাকা দিতে হবে।
আল্লাহ জান্নাত মুমিনের নামে বুকিং দিয়া রাখছেন। এই জান্নাত সবার নামে কি করা? বুকিং করা। ফেরাউনের নামে জান্নাত বুকিং, তাসনিমা নাসরিন বেশ্যার নামেও জান্নাতে বুকিং রুম আছে সবার নামে। কিন্তু আল্লাহ সময় দিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়। এই সময়ের মধ্যে যদি কালেমা না পড়ো, জিকির না করো, নামাজ না পড়ো, বুকিং বাতিল। বুকিং কি বাতিল? এখনকার আমি যে বুকিং দিলাম, আল্লাহ দিয়ে দিলেন, এখন ওখানে আমার কনফার্ম করার জন্য কি লাগবে? কনফার্ম করার জন্য এক নাম্বার লাগবে শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান। কালেমা পড়িয়া আল্লাহর হুকুম মতো, রসুলের আদর্শ মতো চলো। আল্লাহ এই দুনিয়ায় থাইকে জান্নাত তোমার মজবুত করে নাও। কিন্তু দুনিয়ায় থাইকে যে জান্নাতের পথে চলবা, জান্নাতের পথ বড় ভেজাল। দুনিয়ার মধ্যে ঢুকলেই আখিরাত সব ভুলা যাই। কারণ ডানে বামে সামনে পেছনে যেদিকেই তাকাই শুধু গুনাহ, শুধু গুনাহ। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আর এখন তো আর টাকান লাগবো না, সবার সব লাইনের গুনার মেডিসিন, যন্ত্র সবার হাতে, সবার পকেটে, সবার ঘরে। ঠিক নেই? সেই যন্ত্রের নাম কি? মোবাইল। এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট, জীবন নষ্ট, শরীর নষ্ট। নষ্ট হয় না, কোনো রাস্তা নাই। এখন কি করার? এই এক মোবাইল, ওদিকে আমার বডির মধ্যে এক শয়তান আছে, এটাকে বলে নফস শয়তান। সে আমাকে বারবার ধোঁকা দেয়। এত নামাজ পড়ে লাভ কি? বৃষ্টির মধ্যে বয়ান শুনে লাভ কি? কি বৃষ্টি হয় নামাজ লাগবে না? আরে নামাজ পড়লে একা একা পড়িও, জামাতেও লাগবে না। এইভাবে ধোঁকা দেয়। আরে দুই এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে? পরে তওবা করে নিস। এই এক শয়তান ভিতরে, নফস শয়তান। আর এক শয়তান হলো আপনার আমার ডানে বামে থাকে মানুষ শয়তান। আছে না নাই? এদের আবার বেশি আদর করে বন্ধু বান্ধব বানাইছে। বন্ধুরা আমাকে বলে, এত তাড়াহুড়া কেন করো? আরে আরো বয়স বাকি আছে, সময় বাকি। এত তাড়াতাড়ি আল্লাহরে নিয়ে দৌড়ানোর দরকার নাই। এটি হুজুরেরা দৌড়াবে, তাবলিগওয়ালারা করবে। তোমার এত আল্লাহকে নিয়ে পারাপারি করার কোনো দরকার নাই। এরকম মানুষ শয়তান আসেনি। আর এক শয়তান আছে জিন শয়তান। ও কাছে আয় না, ও দূরের থেকে ধোঁকা দেয়, অসওয়াসা দেয়। জিন শয়তান। এই তিন শয়তানের ধাক্কাইয়া জান্নাতের পথে আগায়া যাওয়া আমার একার দ্বারা সম্ভব? বলেন সম্ভব না। আল্লাহ বলেন, তো তুমি এখন সাহায্য চাও। কি চাও? এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? সাহায্যের প্রয়োজন আছে না নাই? আছে। এখন হলো সাহায্য কার থেকে নিব? তিনটা গুণ যার মধ্যে আছে তার কাছে সাহায্য নেবেন। তিনটা দুর্বলতা যাদের নাই তাদের সাহায্য চাওয়ার আগেই পেয়ে যাবেন। এই তিনটা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাইবেন। এক নাম্বার, যার কোনো অভাব নাই, এর কাছে চাইবেন, পাইবেন। দুই নাম্বার, যার কোনো স্বার্থ নাই। যার কোনো স্বার্থ নাই তার কাছে চাইলেই পাইবেন, মনের মতো পাবেন। যার কোনো পিছনে টান নাই, যেমন আমারে কিন্তু পিছনে টানে, আপনারও টানে। কে টানে? আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী। কামাই না করতে কয় জামা লাগবে, জুতা লাগবে, তরকারি লাগবে, কাপড় লাগবে। ঠিক নেই? তাহলে যার পিছু টান নাই, অভাব নাই, স্বার্থ নাই, এই তিনোটা যার নাই তার কাছে সাহায্য চাও। এই তিনোটা নাই বলতে কোনো মানুষে দুনিয়ায় নাই। তাহলে দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া যাবে? এই তিনটা দুর্বলতা নাই, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম
হিম্মতে উলা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনীকে। আরো আস্তে করে বলেন। আল্লাহ বলেন, আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়াতে যত ধনী দেখো সব স্বার্থপর, সমস্ত ধনীরা অভাবী, সব ধনীদের পেছনে টান। একটা ধনী নাই যার পেছনে টান নাই, একজন ধনী নাই যার স্বার্থ নাই, একজনও ধনী নাই যার অভাব নাই। আরে রিকশার ড্রাইভারের অভাব থাকলে 100 টাকায় সমাধান। ধনী মানুষ যত টাকাওয়ালা, লক্ষ টাকার অভাবও লক্ষ টাকায় সমাধান হয় না। আমি মাঝে মাঝে বলি, যে যত টাকাওয়ালা সে তত অভাবী, যে যত টাকাওয়ালা সে তত অভাবী। কথা ঠিক না? আরে রিকশাওয়ালা রাস্তায় চলে, রিকশা নষ্ট, হাইটে যায়, বড় লোক পারবে? পারবে? রাস্তায় গিয়ে যদি গাড়ি নষ্ট হয় তখন আর চলার কোনো পথ নাই। কতটা দুর্বল বড় লোকেরা, খানার প্লেট কাজের লোকেরা ধুইয়া দেয়, দেখছেন নি? বউ ধুইবে না, কারণ বউ তো চৌধুরী বংশের মাইয়া, এরা দিয়ে কাজ করানো যাবে না, হারাম। কাজ করাইতে গেলে বলবে তোমার ঘরে আর নাই। তাহলে খানার প্লেটটা ধুইয়া দেয় কাজের লোক, জোতা পুইসা দেয় কাজের লোক, বাথরুম পরিষ্কার করে কাজের লোক। কেমন যেন গরিবের সন্তানেরা বড় লোকের ঘরের কাজ না করলে 10 তলা বিল্ডিং গোয়াল ঘর হয়ে যাবে। আমি কি বানায় বলতেছি? হ্যাঁ, কাপড় ধুইয়া দেয় কাজের লোক, বউ ধুইয়া দেয়। কেউ ভালো করে বুকে হাত দিয়ে বলতে পারবে না আপনার যে আমার জামা কাপড় আমার বউ ধুইয়া দেয়? এ দুনিয়ায় নাই। ভাইরা আমার, তাহলে স্বার্থ নাই, অভাব নাই, পিছুটান নাই কার? জোরে বলেন। এবার সিদ্ধান্ত ফাইনাল, সাহায্য লাগবেই। কার কাছে চাবো? বলেন। আল্লাহর কাছে চাবো। অনেকে বলে আল্লাহর কাছে তো কম চাই না, আল্লাহ তো দেয় না, এই জন্য চাওয়া বন্ধ করে দিয়েছি। আল্লাহ তো দেয় না, আল্লাহ বলে চাওয়ার মতো চাও। আমি যদি গর্তের পিপিলিকেরও খানা দেই, তোরে দেব না কেন? আমি যদি নদীর মাছের খানা দেই টাইম মতো, তোকে কেন দিব না? আমি যদি জঙ্গলের হাজারো প্রাণীর খানা দেই, বলো আশরাফুল মখলুক, আমি তোরে এত আদর করে বানাইছি, বল তোরে কেন খানা দিব না? আমার কাছে তো ফেরেশতারা দামি না, জিনেরা দামি না, জঙ্গলের প্রাণীরা দামি না, নদীর মাছ আমার কাছে দামি না, আমার কাছে দামি মানুষ। আমি আল্লাহ পিপিলিকেরে খাওয়াইলে তোরে কেন খাওয়াবো না? আমি আল্লাহ নদীর মাছের খানা দিলে তোরে কেন খানা দিব না? আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানা দিলে তোরে দিব না কেন? জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না, নদীর মাছ না খাইয়া মরে না, উড়ন্ত পাখি সারাদিন পাখা উড়ে খোলা আসমানে, সন্ধ্যাবেলা পেট বইরা বাসায় আসে, ও না খাইয়া মরে না। আমার আদরের বান্দা তোরা কেন না খাইয়া মরো? ওরা কেন মরে না? ওরা আল্লাহর সাথে বেঈমানি করে না। মানুষ তোরা বেঈমানি করো, এই জন্য খানায় কষ্ট পাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নে কো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। সাহায্য কার কাছে চাইবেন? মদের বোতল নিয়ে কইবেন আল্লাহ টাকা দাও, গাঞ্জা খাইয়ে কইবেন আল্লাহ তাড়াতাড়ি আমার শরীর সুস্থ করো, 3 বেলা ভাত খাইয়ে বিড়ি টানবেন আর বলবেন আল্লাহ মাথা ঠান্ডা করো। আল্লাহ দিবেন? কথা বলেন না কেন?
সুদের টাকায় ব্যবসা করবেন আর হুজুরের বলবেন তাবিজ দেন, ব্যবসায় বরকত হয় না কেন? আছে না নাই? হবে বরকত? বরং কোটি টাকা কামাই করে হঠাৎ করে দেখবে এক ডাকাতি আইসা সব দোকানপাট লুট। এই সমস্ত আকাম কইরা যারা ব্যবসা করে এগো শুধু দোকানে আগুন লাইগা দোকান শেষ হবে না, ও সহ মরবে। আর হালাল টাকায় যারা ব্যবসা করবে আল্লাহ ওদেরকে অল্প টাকায় এত বরকত দেবে যেই বরকত কোটি টাকাওয়ালারাও পাবে না। বরকত কে দিবেন? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুই জিনিসের দ্বারা। কয় জিনিস? এক নম্বরে যেই জিনিসটা লাগবে তার নাম ধৈর্য। তার নাম কি? ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাও, চাওয়ার সাথে সাথে আল্লাহ দিবেন না, অপেক্ষা করো। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ পাক বলেন যারা ধৈর্য ধারণ করবা তোমাদের দুনিয়ার সেরা বড় দুইটা পুরস্কার দিব। এক পুরস্কার দুনিয়াতে মরার আগে, আর এক পুরস্কার মরার পরে পরকালে। দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ কি হয়ে যাবেন? আর আখিরাতে যেই পুরস্কার তোমাকে দিব বড়, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। দুনিয়াতে আল্লাহ বন্ধু হবেন, পরকালে আল্লাহ বিনা হিসাবে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। কাদেরকে? যারা বিড়ি টানে, ধৈর্য ধারণকারী এদেরকে। এই ধৈর্য আবার তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহ করার ক্ষেত্রে ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবত চলতেছে, পাগল হলে হবে না। ও আল্লাহ সাহায্য করো, ও আল্লাহ তুমি আমার উপরে দয়া করো। আল্লাহ পাক একটু তোমাকে পরীক্ষা কইরা ধৈর্য নিয়ে দেখবে তুমি ঠিক আছো নি। আল্লাহ সাহায্য এমন করবে তুমি এক পর্যায়ে এমন হাসাই হাসবা যেই হাসার কোনো শেষ হবে না। ইবাদতের বেলায় ধৈর্য। এই ধৈর্য না থাকলে ইবাদত চলবে না, করতেই পারবে না। নামাজ পড়তে গেলে সময় ব্যয় হবে, রুকু সেজদায় সময়, আল্লাহর কোরআন তেলাওয়াতে সময় ব্যয় হবে। এইভাবে ধৈর্যের সাথে বান্দা তুমি আগাও। দুই নাম্বার আল্লাহর সাহায্য পাওয়ার দুই নাম্বার জিনিস লাগবে নামাজ। কি লাগবে? নামাজ। এই যে এত কষ্ট করে আল্লাহর মহব্বতে আইছে ঠিক, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, এশা পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এরকম আশেক এখানে একজনও নাই। মোনাজাতের পরে বাসায় যাইয়া মোবাইল চালাবে সারা রাত, দরওয়াজা জানালা বন্ধ করে জেনা করবে। জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, কানের জেনা করে করে সারাটা রাত কাটায় দিবে। আরে মুহাম্মদের উম্মত যদি না হইতি, ঘুমের থেকে উঠে দেখতি চেহারাটা শুকর হয়ে গেছে, বানর হয়ে গেছে চেহারা। যেই পরিমাণ গুনাহ করো, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন না। অতএব বৃষ্টির মধ্যে আল্লাহর কাছে তওবা করো। যুবক বাবা, তোমার মতো কত যুবক জেনারেল লাইনে আছে, স্কুল কলেজে পড়ে চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো নাই? তুমি কেন পারো না রে যুবক? মনে হয় আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? কৃষি কাজ করে যুবক, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? আজকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, অভাব নাই। তুমি কেন পারো না? শিক্ষক শিক্ষিকারা নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন আম্মা জান আপনারা কেন পারবেন না? আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, বাধা নাই। আপনার সন্তানটাকে জেনারেল লাইনে পড়ায় ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। কিন্তু সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, আদর্শ ইঞ্জিনিয়ার বানান, দেখবেন আপনার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়াও করবে। এরকম ডাক্তার নাই?
এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মনে মনে ডাকেন আর বলেন, হে মালিক, গুনাহ তো জীবনে কম করি নাই, মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আরে জীবনটা কাটায় দিলাম গুনাহে, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে তওবা করলাম, আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই না কেন, আমি বেয়াদবি করব না। মা বাবার সাথে কখনো বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, আর কোন শিক্ষকের সাথে বেয়াদবি করব না। আমি চাকরি করি, ব্যবসা করি, আমার মতো যুবক যদি ব্যবসা চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন। আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, বেপরদায় চলবেন না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, আল্লাহর গোলাম হিসাবে কবুল করেন, গুনাহ মুক্ত হইয়া আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখো, এত কষ্ট আর বৃষ্টি ভিজিয়া ভিজিয়া, ও আল্লাহ, কারা এখানে হাজির? আয় আল্লাহ, টাকার জন্য, খানার লোভে, চেয়ারের লোভে, ক্ষমতার লোভে এখানে আসে নাই রে আল্লাহ। আমার কলিজার কত যুবক, কত ওলামায়ে কেরাম, কত ছাত্র, মা বোনেরা কষ্ট করে করে ভিজিয়া ভিজিয়া আপনার দিনের কথা শুনতেছে। আয় আল্লাহ, আপনার কি একটু মায়া হবে না? আমরা গুনাহগার, বৃষ্টির পানি দিয়ে যেমন ময়লা সাফ করেন, আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের গুনার ময়লা থেকে পবিত্র বানায় দেন। হেদায়েতের নূর আমাদের কলিজায় দান করেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম, মুরব্বিদের কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা আছে, আমার দেশের প্রবাসে সবাইকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, ওলামায়ে কেরামদের এক অনেক বানায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন।